ছোট বড় করে দেখার বিষয় না। একটি মানুষ 13 তরিকায় মেনে চলে, মানতে হয়। যেমন শরীয়ত, সত্য কথা বলা। আপনাকে মিথ্যা বলতে চান, কথা বলবেন। শরীয়ত সত্য বলা, আর শরীয়ত আফওয়াহি, শরীয়ত আমার বাক্য। তরিকত একটি পথ মত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সোজা পথ। হকিকত হক, হকের প্রয়োজন আছে কিনা? মারিফত হলো নিগুণ রহস্য। এই যে একটা বিষয়, সত্য কথা বলা, তরিকার পথে চলা, হক আদায় করা, নিগুণ রহস্য ভেদকে অনুমোচন করে ছিলাম কোথায়, এলাম কেন, যাব কোথায়, আমি কে, আমি কি, আমার কি করা উচিত। এখন পাড়া পর্ব রক্ষা করতে গিয়ে দুইটা ধারণা দিলে তো আপনারা থাকবেন না। চমৎকার। শরীয়ত থেকে আমার কাছে দুইটা মূল্যবান প্রশ্ন উত্থাপিত করেছেন। 1 নম্বর প্রশ্ন, মারিফত লিখতে আরবি 5টি অক্ষর লাগে। কয়টি? 5টা। একটু হয়ে আছে, একটু প্রমাণ। হ্যালো। যেমন মিম, রা, ইয়া, ফা, তা। যদি আর আগের মতো বলি তাহলে মিম, রে, ইয়া, ফে, তে, এই 5টি অক্ষর আরবি। আমাকে বলা হয়েছে অক্ষরের ভেদ গুলার কি। দ্বিতীয় প্রশ্ন, এই 5টি অক্ষর লাগার কারণ আছে অথবা কেন? 4টা হতে পারতো, 6টা হতে পারতো, 5টা কেন? দ্বিতীয় আরেকটি প্রশ্ন। এবার আমরা এই 5 অক্ষরের ভেদটা জেনে আসি। মিম, মিমের মধ্যে কি কি আছে দেখি তো। মিমে মোহাম্মদ শব্দ আছে, আছে কিনা? মিমে মসজিদ আছে, মিমে মক্কা, মিমে মদিনা, মিমে মোমো, মহব্বত, মন, কি বলে? এই মিম সত্তা গুলাকে রক্ষা করতে হবে। করে কে? যিনি মারিফতের ধারক, বাহক, বহনকারী। মোমো, ভবা বদলা বলেছে, মোমো সত্তাই মারিফত। মোমো মানে নিজ, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যিনি নফসকে চিনল, নিজেকে চিনতে পারলেন, তিনি কাকে চিনলেন? আল্লাহ। এটা ফকিরের বাবার কথা না, দলিল বলে। দ্বিতীয়ত, মিমের পরে আছে রা। রায়ের রেজাবন্দি, রায় রাহা। রেজাবন্দি একটি কন্ট্রাক্ট করা, একটি চুক্তি করা, একটি সাধনায় রত থাকা। সেটা হতে পারে মুরাকাবা, মুশাহিদা, ধ্যান করা। ইয়াতে, ইয়াদ করা, স্মরণ করা, ফলে জীবন টু আল্লাহ, সার্বক্ষণিক স্মরণে থাকা। ভাই ফানা ফেললাম, আমি তোকে বিলীন করে দেওয়া। যেমন ফানাফি, ফানাফি শেখ মুর্শিদের প্রতি ভক্ত ফানা, ফানাফির রাসূল, রাসূলের প্রতি ফানা, ফানাফিল্লাহ আল্লাহর প্রতি ফানা। ফানা হলো এই বিষয়, এক মুষ্টি চিনি 1 গ্লাস পানির মধ্যে গ্যালেশন করলে একে অপরে ফানা হয়ে যায়, তখন আগের নাম আর থাকে না, চিনিও বলে না, পানিও বলে না, বলে আর তাই তাহিদ। তাহলে মহম্মদী সত্তাকে সার্বক্ষণিক স্মরণ রেখে নিজেকে ফানা পিতার দিশে গিয়ে তৌহিদের পথে একত্বভাবে যিনি সার্বক্ষণিক থাকেন বা থাকা হয়, সেটাকে আমরা বলবো মাশরাব। এটা আক্ষরিক ব্যাখ্যা। 5টা অক্ষর কেন? আমার দিকে তাকাবে। 5 আপনার কাছে অনেকগুলো 5 আছে। আগের পাশে যাই, যাবো।
যে পাঁচজনকে সৃষ্টি না করলে এই পৃথিবীর সৃষ্টি আল্লাহ করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কয়টি? মা ফাতেমাতুল জোহরা, ইমামে হাসান, ইমামে হোসেন, এই পাঁচ। আবার আমাদের দেহের মধ্যে পাঁচটি জাত আছে: আগুন, পানি, বাতাস, মাটি, নূর। পাঁচ। স্থিতি, তেজ, মরু, মোহ। পাঁচ। সূক্ষ্ম, শান্ত, গাচ্ছল্য, বাৎসল্য, মধুর। পাঁচ। এখানে আঙ্গুল আছে পাঁচ, এখানে আছে পাঁচ, ডান পায়ে পাঁচ, বাম পায়ে পাঁচ। এই পাক পাঞ্জা কম, তাই পাঁচের সঙ্গে সম্পৃক্ত আছে এই মারিফতের ভজন, সাধন এবং করণ। যারা ওলিয়াল্লাহ, পীর মুর্শিদ, আহলে বায়াত, তরিকান, আশিকান, জাকেরান, মুরিদান, এনারা এই বিষয়গুলো মেনে চলেন একজন মুর্শিদের কাছ থেকে। আমার ভাষা বোঝেন? ধন্যবাদ। আপনারা তো ঠিক তো আছেন, আমি জানি, আপনারও করতাম। কিন্তু আমার কি চাইবেন যে রাত 3টা যদি বাজে তাহলে লাভ তিনটা, আমি প্রমাণ করবো যে আমি সত্য বের হয়েছি। আপনারা নেটে আজকে দেখেন, শ্রমিক অবরোধের কারণে 3 ঘন্টা ছিলাম চন্দ্রাতে, বিকল্প রাস্তা নিলাম, সেখান থেকে কাজের হয়ে মাওনাতে এসে ওখানে আবার 1 ঘন্টা। কতটা ঘুরতে হয়েছে আমাকে। সেখানে ফুলবাড়িয়া দিয়ে, জয়দেবপুর হয়ে, গাজীপুর দিয়ে, চৌরাস্তা এসে, এই যে আপনাদের বাইপাস দিয়ে গাউসিয়া হয়ে, শুধু আমার ইচ্ছে নেই, অনিচ্ছা সত্য হয়ে গেছে, ক্ষমা করবে। আমার জীবনে প্রথম মিসের রেকর্ড নাই, এটা আমার বাবার নির্দেশ যে কথা যদি দেও কথা রক্ষা করবে। এবার দ্বিতীয় প্রশ্ন, সর্বপ্রথম আল্লাহ পাক একটু কথা বলতে দিতে হবে, নইলে হবে না। গানের মাঝে কথা না থাকলে জ্ঞানী বুঝতে পারবে না। আমি কোন যুক্তি খাটিয়ে, তর্ক করে, কুতর্কে বোঝে কোনটাকে শুরু করার অধিকার, শরীয়তকে শুরু করার ইখতিয়ার আমি কেন? অনৈতিক কারণে। কারণ শরীয়ত মারিফত কার, আমরা একটি ধারা নিয়েছি, এই ধারার গুণ কিন্তু ওটা বলবো। যেমন আমার ওলিদ সাহেব কি কথা বলেছেন, আগে মানুষ শরীয়ত, নামাজ পড়তে হবে, রোজা হজ যাকাত করে না, আমি একটাও অস্বীকার করি না, কিন্তু কোরআন যা বলে মানতে হবে আপনাকে। আগে নামাজ না, আগে মুসলমান। কোরআনে যে বলেছে হে মুসলমান, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে ভেজাল তো এই জায়গায়। এই আমরা একটু ট্রিটমেন্ট করি এই জায়গায় যে আপনি যে ইবাদত করতেছেন, আপনি কি এবার অ্যাকুরেট মুসলিম বা মুসলমান? হাউ এ পারফেক্ট মুসলমান? যদি মুসলমান না হন, কিভাবে মুসলমান সঠিক হওয়া যায়? এই প্রক্রিয়া ফর্মুলাকে প্রয়োগ করে আল্লাহ পরিষদ। মুসলমান হন, দ্বিতীয় ধাপ আপনার নামাজ অথবা ইবাদত। মুসলমান হলেন না, মসজিদ ঘরের সঙ্গে তো হিন্দু লোকের সম্পর্ক নেই, নাকি বলবেন? আমি বলি না, কোরআন বলেছে তো যে মুসলমান না হয় কবরে কেউ না। এই বাক্যটাকে হিন্দুকে বলেছে, খ্রিস্টানকে, বৌদ্ধকে, সাঁওতালকে, কাকে বলেছে? আমি মুসলমান, জন্মসূত্রে মুসলমান, খাতনার মাধ্যমে মুসলমান, কি বলেন? বিয়ে করানোর সময় কামলা দেয়া মুসলমান। আবার আমাকে মুসলমান হতে হবে, কি হবে?
সেটাকে নামাজ পড়বে, নামাজ পড়লে নামাজই পড়তে পারে। আমি যেমন গতবার হজ করে আসি, আমাকে হাজি বলে, রোজা রাখলে রোজাদার বলে। তাহলে মুসলমান কাকে বলে? কোরআনে সংজ্ঞা দেওয়া হয়েছে, মুসলিমান শব্দ ধাতু থেকে মুসলমান শব্দের উৎপত্তি, যার বাংলা অর্থ হল আত্মসমর্পণকারী। এখন আত্মসমর্পণ করবেন আল্লাহর কাছে, আল্লাহ চেনের আকারে থেকে আপনার কিছু দিতে গেলে তো ফিজিক্যালি দরকার, সেন্স দরকার, বডি দরকার। তা আপনি আত্মসমর্পণ আল্লাহর কাছে করবেন কি করে? আল্লাহ এখানে রিল্যাক্স শিথিল করে দিয়েছে যে আল্লাহ আল্লাহর কাছে গিয়ে যদি তুমি স্যারেন্ডার হও, সেটা মাইগ্রেট হয়ে আমার কাছে আসবে। যেমন কোন বিল মুমিন আরশুল্লাহে তাআলা, যিনি মুমিন হতে পারবেন, আল্লাহ বলে তার কালবে আমার একটা এক্সটেনশন তৈরি হবে। তো আমি মুমিন না হতে পারি, যিনি লালপুরি শাহ কি বলেন, বাবা লোকনাথ ব্রহ্মচারী, ভবা পাগলা, সাহাবি বাবা, শাহজালাল বাবা, শাহরান বাবা, শাহগুলো রহমতুল্লাহ, রাজশাহী সামন্ত রূপস রহমতুল্লাহ আলা, এই মতো অসংখ্য অলি আউলিয়া গাউস কুতুব নজব নজবা আফদাল পীর ফকির সাধুগুরু দরবেশ, যারা প্রকৃত ইসলামকে স্ট্যান্ড বাই করে স্প্রেড আউট করেছেন আমাদের জন্য। এই ধারাটা কেউ বলে এই ব্যাপারে বলে, আসলে মূলত শরীয়তেরও মারফত আছে, মারফতেরও শরীয়ত আছে। একটি গান, কিছু কথা।